আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি আমরা হাউ টু ক্রিয়েট আয়রন গোলাম। তো চলেন শুরু করা যাক ভিডিওটা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ভিডিওটা ছোট হতে যাচ্ছে তাই তাড়াতাড়ি করব। প্রথমে একটা ক্রাফটিং টেবিল লাগাবো এবং ক্রাফটিং টেবিলে চলে গিয়ে আমরা ক্রিয়েটিভে আছি, যাই হোক শুধু শেখাবো। তো প্রথমে আমাদের একটা শেডার বানাতে হবে। তো শেডার বানানোর জন্য এই যে শেডার রেসিপি, এটা হচ্ছে আমাদের রেসিপি না, এইভাবে না, শেডার এইভাবে বানানো হয়। একটা শেয়ার্স বানিয়ে নিয়েছি, শেডার না, সরি শেয়ার বানানোর পর আমরা একটা পামকিন রেখে দেবো এবং শেয়ার্স দিয়ে এটাকে কাট করে নেব। এভাবে কাট করতে হবে আমাদের। তো এভাবে আমরা কাট করে আবার করে নিচ্ছি। তো এভাবে কাট করে নেব আমরা, দেখা যাক। হ্যাঁ, এভাবে কাট করে নেব। কাট করে নেওয়ার পর আমরা এখন সোজা এই পামকিনটা আমরা আমাদের নিয়ে নেব। এই পামকিনটা আপনারা কাট করে নেবেন, আমরা তো ক্রিয়েটিভের থেকে নিয়েছি। তো পরে আমরা এই আয়রনের ব্লকস বানাতে হবে। তো আয়রনের ব্লকস লাগবে কমপক্ষে 4টার মতো ব্লকস লাগবে, ঠিক আছে? তো আমরা 4টা ব্লকস বানিয়ে নিই। আমরা 4টার একটু বেশি বানাবো, কারণ আমরা 2-3টা আয়রন গোলাম নিয়ে প্র্যাকটিস করব এবং 2-3টা আয়রন গোলাম নিয়ে দেখাবো আপনাদের যে কীভাবে আয়রন গোলামটা প্রপার আপনারা বানাতে পারেন। তো আমরা এখানে আরও কিছু ব্লগস বানিয়ে নিয়েছি, দেখা যাক আরেকটা ব্লগস বানানো যায় কি না। এখানে আর ব্লগস বানানো যাবে না, 6টা ব্লগস বানিয়েছি। ক্রিয়েটিভে আছি, দরকার নেই এত ব্লগসের, একটা ব্লগসগুলি হয়ে যেত, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি ক্রিয়েটিভে আছি। তো আমরা এই যে বানিয়ে নিচ্ছি, এই যে এভাবে আমরা 4টা ব্লগস রাখবো এবং একটা পামকিনটা আমরা একদম সিধা মাঝ বরাবর রেখে দেবো। এই তো আমাদের হয়ে গেল একটা আয়রন গোলাম। তো এভাবে করেই আমাদের আয়রন গোলাম আরও বানাতে হবে। দেখা যাক আরেকটা আমরা বানিয়ে দেখাই আপনাদের। আরে ভুলে ওখানে লেগে গেল, এখানে লাগাতে হবে। এর হাত, 4টা ব্লক দিয়ে দিয়েছে এবং একটা ব্লক আমরা উপরে দিয়ে দেবো। এর সবগুলো ব্লকই হচ্ছে আমরা আয়রন দিয়ে বানানো হয়, আয়রন দিয়ে এই ব্লকগুলো বানানো হয়। এবং এটা যদি আমরা মারি, সার্ভাইভালে গিয়ে আয়রনগুলো মারলে ক্রিয়েটিভে হয়ে যায়। দেখুন এইভাবে একটা বানিয়ে নিলাম। এভাবে আমরা আরেকটা বানিয়ে দেখাই আপনাদের। আমি এখন ফ্রন্ট স্ক্রিনে এসে পড়েছি, এবার ব্যাক স্ক্রিনে যেয়ে এবার লাগানো হচ্ছে না, আবার লাগিয়ে দিই। আরে হচ্ছে না, মানে পিছনের এই যেই মোড আছে, এই মোডটা দিয়ে খেলতে গেলে অনেক কষ্ট হয়। এবং দেখতে পেরেছেন বানিয়ে নিয়েছি আমরা আমাদের 3য় আয়রন গোলাম। তো এভাবেই আপনারা আপনাদের আয়রন গোলাম বানানোর চেষ্টা করবেন এবং বানাবেন। গাইজ, আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং চ্যানেলে এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক দিয়ে দেবেন। তো গুড বাই।